গাইস আমাদের দেশি ব্রাদার্সের জন্য ভিডিও বানানোর জন্য আর এখানে বড় ভাই আছে আমার বড় ভাই ওই গর্ত করতেছে বাঁশগুলো পুঁতে দেওয়ার জন্য। এখানে একটু টেস্ট হবে, ঠিক আছে, মানে এরকম একটা সিস্টেম হবে, টেস্ট করে আমরা ওর পুরো একজন উঠবে, ভাষণ দিবে, তারপর ভিডিও স্টার্ট হবে। এটা হলো আমার বড় ভাই আর আমার পাশেই আছে বন্ধু, সবাই মিলে গর্ত করতেছে এখানে স্টেজ করার জন্য, যেটাকে আমাদের একটা এমপি মন্ত্রী ওখানে উঠবে এবং ভাষণ দেবে, সেই ভিডিও শ্যুট চলতেছে। তাই আমরা মনে হিংসা না নিয়ে সবাই মিলে জিলে কাজ কাম করে থাকি। এখানে স্টেজ কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের শ্যুট শুরু হবে এবং আমরা এখন মেকআপ করব। তো এখানে আমাদের টিম মেম্বার রোহান, মানে প্রবাসী সাগরের বউ, ছোট ভাই করে নাকি আমার ছোট ভাই, তারপর হচ্ছে পুংটার মাও। মেকআপ শেষ, একটু পরে ছুটে যাবো, আর পুংটা হচ্ছে তার মাইক মেকআপ করে দিতেছে। তো মেকআপ শেষে আমরা যাবো শুটে। শুটে একটু চর খাওয়ার সিনটিন আছে, ছোট ভাই চড়ামু আচ্ছা মতে। আমি ওই মুড়া শুটিং করবার যাইতে সে মার খেলাম না রে মুড়া। আমার বন্ধু ইরি বাপরে চুল ঠিক করতেছে, আবার ক্যামেরার সামনে নায়ক নায়ক, ওরে বাবা। আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, একটা কথা না বললেই নয়। আমি যদি ভোটে জয়লাভ করতে পারি তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, এই বাংলাদেশকে আমি স্মার্ট ঘটনা হচ্ছে গাইস, আমার ডায়লগটাই ছিল এরকম, ডায়লগ দেওয়ার পর পরই আমার স্টেজ ভেঙে আমি পড়ে যাব, এই একটা কাহিনী। তারপর কি হলো, সবাই হাসাহাসি করলো যে স্টেজ ভাঙলো না কি জন্যে, আমি একলাই পড়ে গেছিলাম। এখানে কি আর বলবো গাইস, এখানে আমার বন্ধু ডায়লগ দিতেছে এবং ভিডিও ক্যামেরা রেখে দিছি, আর এই আশেপাশে ছেলেপেলেরা আমাদের শুট দেখতেছে পাশের গ্রামে, এবং আমাদের এলাকার ছোট ভাই ব্রাদার সবাই মিলেই আমাদের ভিডিও শুট দেখতেছে। আমরা এগুলো একটু মজাই পাই যে আমাদের শুট দেখুক তারা, আর কিছু বলার নাই। আসে ওই সামনে আমাদের ওখানে ক্রিকেট খেলা হচ্ছে পাশেই, প্রচুর একটু ডিস্টার্বও হলো, তাও সমস্যা নাই, আমরা ভিডিও চালিয়ে গেছি। কথা চিন্তা ভাবনা করে আমি একটা মার্কা নিয়েছি। তো আমার মার্কাটা, হ্যাঁ আপনারা বলতে পারেন যে আপনি মার্কা করুন, হ্যাঁ আমি আমার মার্কাটা দেখাচ্ছি। এই যে আমার মার্কা, যুবকদের সাথে অনেকটাই মিল আছে। হ্যাঁ যাই হোক, তো অবশ্যই আমাকে ভোটে জয়যুক্ত করবেন আপনারা, তাহলে বেশি বলবেন। তো ইতিমধ্যে আমার বন্ধু শাকিল ডায়লগ দিতে গিয়ে ডায়লগ ভুলে গেছে, তাই আর কিছু করার নাই, আমরা সবাই মিলে একটু হাসলাম, ডায়লগ ভুলে গেছে তাই। তো বন্ধু শাকিল এখন রিহার্সাল দিতেছে, রিহার্সাল দেওয়ার পর ক্যামেরার সামনে বলবে ডায়লগটা, এবার ইনশাল্লাহ হবে, কারণ একবার মিস দুইবার মিস যাই আমাদের সবার, কারণ আমরা তো ওরকমভাবে প্রফেশনাল না, একটু একটু মিস হবেই, তাই আমরা ওরকম কিছু মনেও করি না, সবাই মিলতাল করেই করা হয়। আর আমি আবার একটু নেড়ে দেখলাম ক্যামেরাটা যে কোনো সমস্যা আছে কিনা, ক্যামেরা ঠিকঠাক জায়গায় আছে কিনা। তো এরকমভাবে আমরা অল টাইম ভিডিও শ্যুট করে থাকি, যাতে আমাদের সবার সুযোগ সুবিধা হয়, কেউ বিরক্ত না হয়, আর আমাদের ডায়লগ দেওয়ার সময় দুই একটা ডায়লগ একটু মিস হয়। তাই আপনারা আবার ভাবেন না যে আমাদের এক ডায়লগ বারবার দেই, কারণ সবারই একটু একটু সমস্যা হয়, কারণ সব কথাই আমাদের মানে মুখে আসে না, কিংবা ভিতরে আটকে যায়, কিংবা প্রকাশ করতে পারি না কথাটা, কিন্তু আমাদের ডায়লগ মুখস্থ থাকে। আপনি কিছু বলবেন কি? ওই আপা, ওই তো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার নিউ ভিডিও নিয়ে আসবো।